সেই পয়েন্টটা হলো যখন ওরা কালকা লাল গাড়িটা বের করেছে বাতকুলা যাবে বলে, তো লাল গাড়িটা যখন বের করেছিল তখন কিন্তু দেখাই নেই যে আগের সিটে কে বসেছে। তো সেই জায়গায় দেখিয়েছে গাড়ি ড্রাইভার গাড়ি বের করেছে আর ও বলল উল্টো রাস্তা যাচ্ছে, উল্টো রাস্তা যাচ্ছে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর কালকের ভিডিও তোমরা নিশ্চয় পেয়ে গিয়েছো। হ্যাঁ, তোমরা পেয়েছো, দেখেছো। তার মধ্যে একটা কমেন্ট এসেছে, সেই কমেন্টের বিষয়েও আমি বলবো। তার আগে বলতে আসছি যে কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা আমি কিন্তু বেশি বড় করতে পারিনি, কারণ বেশি বড় হয়ে গিয়েছিল। তার জন্য আমি কয়েকটা মতামত আমার যা ছিল সেগুলোই দিয়েছি। আর কালকার ভিডিও আর আজকার ভিডিও দুইটা ভিডিওর ভিত্তিতে আমি কয়েকটা কথা বলতে আসছি। আমাদের গামলার ভিডিও যে আজকাল যে ভিডিওটা ছেড়েছে সেই ভিডিওটা আমি দেখে নিয়েছি, আর কালকের ভিডিও দেখেছি। কালকের ভিডিওটা মতামত তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো সেই দুটা ভিডিওর মতামত নিয়ে আমি চলে আসছি আবার তোমাদের পাশে। মিঠু ডেইলি লাইফস্টাইলের মিঠু। তো চলো বন্ধুরা, তো সেটাই কালকা যে ও প্রথম স্টার্টিংয়ে দিল যে ও যাচ্ছে বাতকুলা কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সব কিছু তোমাদেরকে তুলে ধরবো। কিন্তু কি করলো, কিছুই আমাদেরকে বললো না কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। প্রথম ইন্ট্রোতে দিয়েছে আমি কেন যাচ্ছি সব কথা তোমাদেরকে বলবো। তো সেটাই বলছি, গামলা তুমি কিন্তু ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে ভালোই পারো। কন্ট্রোভার্সি ক্রিয়েট না করলে এই ভিডিওটা কেমনে চলবে? তোমার এই সকাল থেকে ঘুমের থেকে উঠে খাওয়া দাওয়া আর তোমার এই দুই বিড়ালকে দেখানো, তোমার এই দুইটা কিটু খালি কিটু করে, মানে বেশ আজকে ভিডিওতে কমেও 5 থেকে 7 মিনিট তুমি কিটুকে দেখিয়ে কাটিয়ে নিয়েছো। সেই তোমাদের ভিডিও তোমার ভিডিও আমরা দেখি, এই জন্য আমরা যে কীভাবে দেখি যে তুমি মানে তোমার এই সুদীপ্ত সরকারকে কোনো এক ঝলক দেখতে পাই নাকি, সেই জন্য কিন্তু তোমার ভিডিও দেখার জন্য আমরা একদম চোখের পাতি ফালাই না বন্ধুরা। তো সেটাই চলো, তো তোমাদেরকে এগুলো কথা না বলে মেন পয়েন্টে আসি। সেই পয়েন্টটা হলো যখন ওরা কালকা লাল গাড়িটা বের করেছে বাতকুলা যাবে বলে, তো লাল গাড়িটা যখন বের করেছিল তখন কিন্তু দেখাই নেই যে আগের সিটে কে বসেছে। তো সেই জায়গায় দেখিয়েছে গাড়ি ড্রাইভার গাড়ি বের করেছে আর ও বলল উল্টো রাস্তা যাচ্ছে, উল্টো রাস্তা যাচ্ছে। ও রাস্তা ভুলে গেছো নাকি? তো ড্রাইভার রাস্তা ভুলে নেই, ড্রাইভার ঠিকই ভাবছে যে আগে সুদীপ্ত দাঁড়িয়ে আছে, তাকে আনতে হবে সেই বলে ও। কিন্তু আমি এই কথাটা নিশ্চয় নিজের ব্যক্তিগত থেকে বলছি, কারণ কেন সুদীপ্ত এই গাড়িটা ভাড়া করেছিল। সুদীপ্ত যদি এই গাড়িটা ভাড়া না করতো ড্রাইভার, তাহলে কেন গাড়ি মানে রাস্তাটা ওই সাইডে চলো, ওদের রাস্তা তো ওই সাইডে না, ওর সাইডে এই সাইডে বেরোতে হয়। মানে ড্রাইভার কি করেছে, এই সাইডে ভাড়া না করে ওই সাইডে চলে যাচ্ছে। তো হয়তো সুদীপ্ত বলেছিল যে আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমাকে নিয়ে নেবে, আমি এখান থেকে তো যদি উঠি তবে তো ফার্স্ট একদম হয়ে যাবে, সবাই দেখে নেবে। তার জন্য কি করেছে, ড্রাইভারকে হয়তো এই কথা বলেছিল, তার জন্য ড্রাইভার গাড়িটা সামনের মুখের দিকে বের করেছে, এইদিকে বের না করে। তো সেটাতে একটা বড় পয়েন্ট থেকে যায় বন্ধুরা। তোমরা একদম আমার কথা ভালো করে কান দিয়ে শোনো। আমি কিন্তু ভিডিওটা একবার না ডাউনলোড করে 3 বার 4 বার করে ভিডিওটা দেখেছি, সেটার কথা নিয়ে আমি বলতে আসছি। তো ড্রাইভার মশাই কিন্তু ভালো করে জানে যে সুদীপ্ত ওখানে দাঁড়িয়ে আছে, ওকে আনতে হবে। তো সেই জন্য গাড়িটা কিন্তু আগের দিকে নিয়ে গিয়েছিল, কিন্তু এই সাইডে না গিয়ে এই সাইড মানে ওই সাইডে গিয়েছিল, স্কুলের যেহেতু ওদের স্কুল আছে না, স্কুলের সাইডে। আচ্ছা যাই হোক, তারপর কি হলো, ওরা গাড়িতে বের হয়েছে, গাড়িতে চলে মানে যাচ্ছে আর কি বের হয়ে। তারপরে ওরা কি করলো, তেলের ডিপুতে যখন মানে গাড়িটা থামিয়ে এলো তেল ভরাতে, তখন ড্রাইভার নেমেছিল তেল ভরানোর জন্য। আর তখন কিন্তু গাড়ির পিছনে ছিল ওর মা আর ও একা। তোমরা কিন্তু পুরো ভালোভাবে কথাটা শুনো তারপরে আমার মতামত দেবে। ওর মা আর ও পিছন দিকে বসেছিল, আর আগের দিকে ওর কাকু বসেছিল, হয়তো ওটা দেখাই নেই, ড্রাইভারকে দেখানো হচ্ছে, আর ওর মা পিছনে বসে সেটাই দেখাচ্ছে। যেই নাকি ওরা তেল ডিপুতে পেয়ে গিয়েছে, তেল নিতে নেমেছে, তখন সুদীপ্ত ওর গাড়িতে উঠেছে, তখন ওই জায়গা থেকে ওর গাড়িতে উঠেছে। সেই জায়গাতে তার জন্য ও কি করেছে, কাকুকে বলল যে তুমি পিছনে চলে আসো, নাহলে তো আমি ক্যামেরা করতে পারবো না, আর যদি আমি পুরো গাড়িটাতে মানে ভিডিও না করি তো আমার ভিউ আসবে না, আমি দেখাবোটা কি, আমি তো যেগুলো আমি মানে লুকোচুরি যেগুলো আমি করছি সেগুলো তো দেখাতে পারবো না, পাবলিক করতে পারবো না। তার জন্য ও কী করেছে, কাকুকে বলেছে তুমি পিছনে আসো, আর আমরা যতটুকু পারি বক করে যাই, সবাইকে মানে একটু সাসপেন্সে রাখি। আর আগের দিকে কি করেছে, ও ক্যামেরাটা
সুদীপ্ত যে বসেছে সেই জায়গা কিন্তু একবারও দেখায় নেই। কেন দেখাবে না, এটা সত্যি কথা, কেন দেখাবে? দেখালে তো ফুস হয়ে গেল সব। তো সেটাই। তারপর ও কিন্তু মানে ক্যামেরাটা যেভাবে করে যাচ্ছে, যেহেতু সুদীপ্তকে একবারও দেখা যায় না, সেভাবে কিন্তু ক্যামেরা করে যাচ্ছে। আর সেটাই, আর মেন পয়েন্ট আমি ভুলে যাচ্ছি বলতে বলতে, যে পিছন দিকে যে কাকুকে বসিয়েছে সেই কথাটা তো একদম ফার্স্ট স্পষ্ট বেরিয়ে আসে যে এত বড় একটা গাড়ি নিয়েছে, সেই গাড়িতে ড্রাইভারের জায়গাতে যে একটা সিট থাকে ফ্রন্টে সামনের দিকে, সেই সিটটার মধ্যে কাকু কেন বসলো না? কাকুকে কেন বসালো না সামনের সিটটার মধ্যে? কেন পিছনের সিটটাতে কাকুকে বসালো? এত গরমের মধ্যে তিনজন একটা গাড়ি, মানে তিনজন একটা সিটে বসছে, যেহেতু গাড়িটার আগের দিকটা সিট খালি। ওরা কিন্তু যখনই মানে হোটেলে ঢুকেছে, মাদ্রাসাতে ঢুকেছে, যেগুলো খাওয়া দাওয়া করেছে, সেগুলো কিন্তু কাকু, ড্রাইভার ও ওর মাকে নিয়ে দেখানো হয়েছে। তো সেই জায়গাতে এত গরমের মধ্যে যে আগের দিকে সিটটা খালি, সেই জায়গাতে কাকুকে কেন বসালো না? সেই জায়গাতে পিছনে কেন বসালো কাকুকে? মানে মানে তিনজনের সিট, মানলাম তিনজনের সিট, যে জায়গায় যদি 4 জন বা 5 জন গাড়িতে হয়, তখন আমরা কি করি, পিছন দিকে 3 জন বসে যাই, কষ্ট মানে একটুখানি অসুবিধা হয়, 3 জন বসে যায়। সেই জায়গাতে আগের দিকে সিট ছিল, একটা সিট খালি ছিল, ওই সিটটাতে কাকুকে বলতে পারতো যে কাকু তুমি ওই সামনের সিটে বসো, এই দুইটা সিটে ফাঁকা ফাঁকা করে আমরা বসি। এত গরমের মধ্যে কৃষ্ণনগর যে মানে মার্কেটটাতে ওরা জ্যামের জন্য, অনেক জ্যাম ছিল, তার জন্য ওরা ওখানে 1 ঘন্টা বলছে যে বেশি মানে জ্যাম হয়ে গিয়েছে, রাস্তা ব্লক হয়ে গিয়েছে, তার জন্য আমরা 1 ঘন্টা এখানে দাঁড়াতে হয়েছে। তো সেই জায়গাতে কাকুকে পিছন দিকে বসিয়ে ওরা এত গরমে, সেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই না বন্ধুরা? তো চলো আর পরবর্তী একটা কথাতে চলে আসি। আজকে যে ও মানে ভিডিওটা দেখালো যে অনলাইন থেকে জিনিস এনেছে যে ঘর সাজানোর জন্য, তো সেগুলোর কথাই বলছি। কি মানে যেগুলো এনেছে সব তো দেখিয়েছে আমাদেরকে, আর মানে যেগুলো দেখাতে পারছে সেগুলোতে দেখিয়েছে। আর নিয়ে এসেছে ওয়ালের মানে কিছু আয়না টাইপের, সেগুলো কি এনেছে দেখলাম, ওগুলো সাজাতে হবে। গ্রিল মেশিন কাকুকে ডাকবে, একবারে সব কিছু নিয়ে যাবে, তারপরে গ্রিল মেশিন কাকুকে ডেকে সব কিছু সাজিয়ে নেবে। আর সেই জায়গাতে বলছি, ও একবারও কিন্তু বলে না। কেন বলবে? ওর তো এখন আজাদি পেয়ে গেছে, স্বাধীনতা পেয়ে গিয়েছে, ওর বাচ্চা লাগে না এখন। হ্যাঁ, বাচ্চার জন্য একটা কিছু যে হ্যাঁ আমি আমার ছেলের জন্য এই জিনিসটা কিনেছি, বা এই ছেলেটা আমার ছেলের জন্য এই জিনিসটা আমি ওয়ালে লাগিয়েছি, ছেলে আসবে আর ছেলের এই জিনিসটা দেখে খুব খুশি হবে। তো সেগুলো তো একবারও না, ও খালি নিজের জন্য সব কিছু কিনছে, ঘর সাজাবে, ঘরের জন্য সব কিছু মানে যেগুলো মানে ঘর নিজের প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনে যাচ্ছে ও। আর সেটা ও যে কতটা মিথ্যা কথা বলে, সব কিছু মানে বানিয়ে কথাগুলো বলে, সেগুলো তো স্পষ্ট একদম চলে আসছে। তারপরে আসি খাওয়া দাওয়া কথা নিয়ে, তো ওগুলা কথা ছাড়ছি। চলো তারপরে আসছে যে ও আসলো ভুট্টা। তো ভুট্টা ও স্নান করতে চলে গিয়ে উপর থেকে দেখেছে ভুট্টা, তো দৌড়িয়ে নেমে এসেছে ভুট্টা খেতে। আর কি বললো, আমি মানে তালা মারিনি উপরের ঘরে। তো কেন তালা মারবে উপরের ঘরে কে আছে তালা মারার মতন? নিচে তোমাদের মা বসে আছে, বৌদি বসে আছে, সে তার মধ্যে আবার তুমি বললে উপরের রুমে আমি তালা মারি না। যাই হোক, তো ও আসলো, ব্যাগ দেখিয়ে এলো আমাদেরকে যে ব্যাগে টাকা আছে, ও টাকা নিয়ে ও ভুট্টা খেতে যাচ্ছে। তো ভুট্টা যখন নিয়েছে 4টা ভুট্টা নিল তো ভুট্টা কাকুর থেকে। তো 4টা ভুট্টা নেওয়ার পরে বললো এখন মা খাবে একটা, বৌদি খাবে একটা, আমি আরও দাদা ভাই পরে খাবো, রেখে দেবো, সন্ধ্যাতে খাবো। তো সন্ধ্যাতে খাবো বললো। তো কি করলো, ওই সাথে ভুট্টাটা খাওয়া স্টার্ট করে দিল। আর ভুট্টা খাওয়ার সময় কি বললো, আমি ভুট্টা খেতে খুব ভালোবাসি। ন্যাকামো বাড়িতে আসলে ন্যাকামো মানে মুখের আওয়াজ একদম ন্যাকামোটা বেশি হয়ে যাওয়ার, আমি ভুট্টা খেতে খুব ভালোবাসি। তো সেই জায়গায় ও কি বলল, আমি ভুট্টা খেতে খুব ভালোবাসি, আরও আমি কি খেতে ভালোবাসি, একটুখানি চুপ করে রয়েছে। আরও আমি কি খেতে ভালোবাসি সেটা দেখে বলতে হবে। কেন তুমি কি খেতে ভালোবাসো তুমি নিজে জানো না, দেখে বলতে হবে। তার জন্য বলছি, ওর ন্যাকামো দেখিয়ে আমাদের সাথে যত ভিউ কামাচ্ছে না, কি বলবো। ওর এই পরকীয়া যদি না থাকতো না, ও কি বলবো, আর ওর ভিডিও কেউ দেখতো না। এই মানে
ওর পরকীয়ার জন্য সবে মানে একদম ওর মানে ভিডিও আসার সাথে সাথে মানে সবাই দেখা স্টার্ট করে মানে করা স্টার্ট করে দেয়। তারপরে ও কী করলো, যখনই ও খেতে মানে বসে বা যে কোনো যে কিছুতেই বসে ওই প্রায় 5 থেকে 10 মিনিট, তোমাদেরকে আগে বলেছি হয়তো ঠিক না বলতে, আচ্ছা যা বলে দিচ্ছি, মানে 5 থেকে 7 মিনিট ওর কিটুকে নিয়ে দেখানো শুরু করে দেয়। যেভাবে মানে ক্রিকেট খেলা মানে স্টার্ট হয়েছে, মানে যেভাবে দেখায় না ক্রিকেট খেলা স্টার্ট মানে হয়ে গেলে একদম মানে আমরা খুব মানে উৎসাহিত হই, এই মানে একটা আওয়াজ দিই বাবা বাবা হ্যাঁ হ্যাঁ উফু হা হা হা, একদম খুব ভালো একটা মানে আওয়াজ দেয়। সেরকম ও একদম মানে কিটুকে নিয়ে একদম আওয়াজ দিয়ে যাচ্ছে যে হ্যাঁ খেলো খেলো সাব্বাস 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 সাব্বাস, একদম মানে কি বলবো আর কথা। ওর সেই জায়গায় একটা কথা মনে পড়েছে, সেই কথাটা হয়েছে যে ও যে কত মানে কথা ভুল বলে, একটা যে কোনো প্রনাউন্সিয়েশন যেটা ভুল বলে সেটা কিন্তু ও ভালো করে বুঝিয়ে যায়। কারণ আগে তোমরা ভিডিওতে পেয়েছো বা সবাই কমেন্টও করেছে যে মাছের যে মাছটা নিয়ে এসেছিলো, যে মাছটা ও গামলাতে রেখেছিল, ওর বারবার অ্যাকোরিয়াম না বলে এডোরিয়াম এডোরিয়াম বলে যাচ্ছিলো। তো সেই জায়গায় আমি বলছি যে এখন কিন্তু ও ভুলেও অ্যাকোরিয়াম বলে না, কারণ ওর মুখে উচ্চারণটা আসেই না হয়তো, তার জন্য গামলা বলে। এই গামলাতে রেখে দিয়েছি, এই গামলাতে রেখে দিয়েছি। সেই ও নিজেই যখন শুদ্ধ ভাষা বলতে পারে না, ওই বাচ্চাকে কি মানে পারভারিশ দেবে, কি ভালো শিক্ষা দেবে, কি এনে একটা ভালো শিক্ষা, ভালো পরিবেশ, ভালো সব কিছু শিখাবে। ও নিজে যদি এত ভুল ভাল কথা বলে তো বাচ্চাকে কিভাবে ওই ভালো শিক্ষা দেবে? তো সেটাই বন্ধুরা। আর কি বলতে ছিল আমি না, একদম সত্যি কথা, যখন ক্যামেরাটা অন করি সব ভুলেই যায়, আবারও চলে আসতে হয় নেক্সট দিনে আরেকটা কথা বলতে। তো সেটাই। আর হ্যাঁ, আমি কমেন্টে তোমাদেরকে আমি কিন্তু দেখাতে পারছি না যে আমার 2টা মোবাইল নেই। যদি 2টা মোবাইল থাকতো আমি তোমাদেরকে দেখাতাম। একটা ফেক চ্যানেল থেকে আমাকে 2বার কমেন্ট দিয়েছে, 2টাই ফেক চ্যানেল, আলাদা আলাদা চ্যানেল। তো একটাতে আমাকে মানে কমেন্ট দিয়েছে যে আমি যে মানে গামলার বিষয়ে ভিডিওটা করি, ও হয়তো গামলার ভালো সাপোর্টার, তার জন্য ও কিন্তু আমার ভিডিওতে একদম খারাপভাবে কমেন্ট দেয়। একটা প্রথম কমেন্ট এসেছিল যে ধুর বেটি এসব বলে একটা খারাপ কমেন্ট এসেছে। তারপর আবার কমেন্ট এসেছে, কালকার ভিডিওটা ছেড়েছি সেটাতে, কেটাকে নিয়ে আর পারছি না মানে কি? যে বলেছে সে যদি আমার ভিডিওটা দেখে যাচ্ছে, তাকে বলছি ফেক চ্যানেল নিয়ে যে এভাবে কমেন্ট করো, কেটাকে নিয়ে আর পারছি না মানে কি? তোমরা কি ভাবো যেটা সত্যি তুলে ধরছি সে জায়গাটাতে আমি কি মিথ্যা বলবো? ভিডিওতে যেগুলো দেখি সেগুলোই আমি তুলে ধরি, আলগা কিছু আমি মানে এক্সট্রা আমি নিজে বানিয়ে তুলে ধরি না। যেগুলো মানে সত্যি হয়, যেগুলো আমি ক্যামেরাতে দেখি, যেগুলো আমি প্রুফ দিতে পারবো, সেগুলো নিয়ে আমি ভিডিও করি বন্ধুরা। তো সেটাই বলছি, মানে কমেন্ট করার আগে ভেবেচিন্তে কমেন্ট করবে যে কাকে কি কমেন্ট করছো। যারা ভিডিওতে মানে কোনো প্রুফ ছাড়া, কোনো মানে কিছু মানে প্রুফ ছাড়া যেগুলো তোমাদেরকে বলে যায় তাকে গিয়ে কমেন্ট করবে। সেই জায়গায় আমাকে কোনো এসব কমেন্ট করবে না। আমি নেক্সট তোমাদেরকে বলে দিয়েছি যে কমেন্ট করার আগে কিন্তু ভাববে যে আমি কিছু সত্যি বলেছি না মিথ্যা বলেছি। যেগুলো সত্যি হচ্ছে সেগুলোই বলেছি। তো বন্ধুরা, আজকে আমার বক্তব্য এটুকুই, আর বেশি বলবো না। যদি আবার মনে পড়ে কালকে আবার নিশ্চয়ই ভিডিও বানিয়ে নিব। তো আজকের জন্য এখানে, যদি তোমাদের মতামত আমার মতামতের সাথে মিলে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কিছু ভুল বলেছি প্লিজ আমার চ্যানেলের মধ্যে কমেন্ট লিখবে। তো আজকের জন্য এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।